আজকের যে কর্মসূচির প্রাথমিক স্তরেই আমরা একটু ধাক্কা খেয়েছিলাম। আমরা আজকে হঠাৎ করে আমাদের র্যালিটাকে বন্ধ করে দিতে হয়, তারপর আমরা সেটাকে পরিবর্তন করে যে কর্মসূচি নিয়েছিলাম সেটা অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা আজকে পালন করতে পেরেছি। বিকাশ ভবনের একজন আধিকারিককে আমরা 4 ঘন্টা তার ঘরের সামনে ধর্নায় বসে তাকে আটকে রেখে পেরেছি। এই ধরনের চাপগুলো আমরা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। লড়াই চলছে এবং লড়াই প্রাথমিক পর্যায়ে সফল, এখনো সফল বলছি না। আমরা ওনাদের কাছে যেটা চেয়েছিলাম যে বিকাশ ভবন থেকে রিকমেন্ডেশন যাক এবং প্যারা টিচারদের রিকমেন্ডেশন যাক, সেই জায়গাটাতে আমরা নিয়ে আসতে পেরেছি। হয়তো আগামী 5 তারিখ যদি এসপিডি সাহেব আসেন, আমরা ওনাকে এভাবে জোর করেই করাবো, একদম পরিষ্কার জোর করেই করাবো, আমি আপনাদেরকে বলছি। তার মধ্যেই আমরা 5 তারিখের জন্য একটা অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম লালবাজারে, যে 5 তারিখে আমরা কালীঘাট অভিযান করতে চাই। আমার বহু পার্শ্ব শিক্ষক সাথী এটা প্রস্তাব করেছিলেন, তার জন্য আমরা রাজ্য কমিটি থেকে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েই আমরা আগামী 5 তারিখ কালীঘাট অভিযান আমরা করছি। শিয়ালদা থেকে কলেজ স্কয়ার পর্যন্ত আমাদের একটা মিছিল হবে এবং বিরাট বড় মিছিল আমরা করব। বেলা 12টার সময় আমাদের জমায়েত শিয়ালদা স্টেশনের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ডটা, ওইখানে আমরা জমায়েত করব। সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের অনুরোধ করব, আপনারা যে যেখানে থাকুন না কেন, 5 তারিখে আর একটা লম্বা মিছিল আমরা করে সরকারকে দেখিয়ে দেব এবং এইভাবেই আমরা চাপটা তৈরি করব। ওই দিনই যদি সম্ভব হয় আমরা এসপিডির কাছ থেকে রিকমেন্ডেশন লেটার আমরা নবান্নে পাঠাবো এবং নবান্নকে কালীঘাট থেকে আমরা চাপ দেব। আমরা জানি না দিদিমণির সঙ্গে ওই দিন আমরা দেখা পাবো কিনা, যেটা টানা কয়েক বছর ধরে চেষ্টা করেও পাইনি। আমি আশা রাখবো উনি থাকবেন, অন্যথায় ওএসডির সঙ্গে আমরা কথা বলে রাখবো। যদি দিদিমণি না থাকেন, ওএসডির কাছে আমরা আমাদের ডেপুটেশন জমা দেবো। কিন্তু আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই আমরা আমাদের ডেপুটেশন কপি জমা দেব। যদি আমরা জমায় ভালো করতে পারি, তাহলে পরে আমরা ওখানে একটা সভাও করব কলেজ স্কয়ারে গিয়ে, এবং সেখান থেকে চাপ সৃষ্টি করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেই সাক্ষাৎ দাবি করতে পারবো। সেটা অনেকটা জমায়েতের উপর নির্ভর করে, কতটা জমায়েত দিতে পারছি, কতটা শক্তি আমরা দেখাতে পারছি। এইটা কিন্তু একটা আপনারা মাথায় রাখবেন। তো যদি আমরা ভালো জমায়েত দিতে পারি, সেটাও ছিঁড়বে না, একেবারে বলা যায় না। তো সেটা যদিও কষ্টসাধ্য, দুঃসাধ্য, কারণ দীর্ঘ 5-6 বছর ধরে আমরা লেগে রয়েছি মাননীয়ার সঙ্গে দেখা করার জন্য। 2017 সালে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একবারই দেখা করতে পেরেছিলেন, একবারই তার সাক্ষাৎ পেয়েছিলাম আমরা, তারপর থেকে আর পাইনি। তো আগামী 5 তারিখ বৃহস্পতিবার বেলা 12টার সময় আমাদের যে র্যালি, সেই র্যালিতে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এখানে যারা আছেন তারা সবাই তো থাকবেনই, এবং আপনারা বাই ফোনে সকলের সঙ্গে যোগাযোগ করুন। আপনার নিজের স্কুলের, নিজের ব্লকের, নিজের সার্কেলের পার্শ্ব শিক্ষক সাথীদেরকে অনুরোধ করুন, তারা যেন প্রত্যেকে দলে দলে আসেন এবং অংশগ্রহণ করে আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সক্ষম হন। আর আপনারা ব্যাজ ব্যবহার করবেন ট্রেনে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ এখনো পর্যন্ত কারোর অসুবিধা হয়নি। এবং শিয়ালদা স্টেশনে আমরা বেলা 12টার সময় জমায়েত করছি আগামী 5 তারিখ বৃহস্পতিবার। সকলকে ধন্যবাদ। আমাদের জেনারেল সেক্রেটারি আছে, আমাদের তনুশ্রীদি, এছাড়াও রাজ্য কমিটির সকল মেম্বার মঞ্চে আছে, তারা যদি কিছু বলতে চাই বলুন এই কর্মসূচির সম্বন্ধে। আচ্ছা, আমাদের আগামী দিনের কর্মসূচি আপনারা সকলেই শুনবেন। আমাদের সভাপতি মহাশয় এগুলো ঘোষ, তিনি সবটাই ক্লিয়ারলি বলেছেন, কিন্তু পুরো বিষয়টা হচ্ছে লড়াইটা আমাদের এখান থেকে শুরু। লড়াই কিন্তু শুরু হচ্ছে, আমি আবারও বলছি, লড়াই শুরু হচ্ছে। আর প্রত্যেকটা বিষয় জমায়েতের উপরেই নির্ভর করে, সফলতা জমায়েতের উপরেই নির্ভর করবে আমাদের। আজকে অনেকে হয়তো বাড়ি যাবেন, আগামীকালকেও হয়তো অনেকে আসবেন, কিন্তু আমাদের সকলের কাছে রিকোয়েস্ট, নেক্সট টার্গেট আমাদের আগামী 5 তারিখ কালীঘাট অভিযান। কালীঘাট অভিযান পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে অনেক দিন পরে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনাদের সমস্ত জেলাতে আপনারা প্রচার করুন,
ব্লক স্তরে প্রচার করুন, আপনাদের সার্কেল স্তরে প্রচার করুন এবং প্রত্যেককে আগামী 5 তারিখ কলকাতায় আসার জন্য আপনারা ইন্সপায়ার করুন। আমরা যদি ভালো জমায়েত দিতে পারি, আমাদের বিশ্বাস, কনফিডেন্ট, রাস্তার কর্মসূচিতেই সমস্ত দাবি আদায় হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আমরা যে সমস্ত রাজ্যে প্যারা টিচারদের দাবি আদায় হয়েছে শুধুমাত্র রাস্তার আন্দোলন। তাই রাস্তার আন্দোলন আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে যতদিন না দাবি আদায় হচ্ছে। এবং একটা বিষয়, আমরা যেদিন পূর্ণ শক্তি নিয়ে কলকাতার বুকে পূর্ণ শক্তি 40,000 প্যারা টিচার আছি আমরা, 40,000, এই 40,000-এর 50% যদি আমরা কলকাতার রাজপথে নামাতে পারি, আমাদের জয় সেদিনই হবে। তো সেই টার্গেটটা সবাই রাখুন। আজকে যারা এখানে আছেন, যারা লাইভে শুনছেন বা যারা এই ভিডিও দেখবেন নেক্সট টাইম, ঐক্যমঞ্চ পার্শ্ব শিক্ষকদের ওয়ান অ্যান্ড অনলি একটাই সংগঠন যারা শুধুমাত্র প্যারা টিচারদের দাবি নিয়ে লড়াই করছে। এবং আগামী দিনে আমরা লম্বা টার্গেট নিয়েছি। আজকেই দাবি আদায় হয়ে যাবে, দুদিন পরে দাবি আদায় হয়ে যাবে, এই ধরনের কমিটমেন্ট আমরা কিন্তু করছি না। 40,000 জমায়ের দিন, 20,000 জমায়ের দিন, ইনস্ট্যান্ট কোনো কমিটমেন্ট নেই, একটু লম্বা টার্গেট নেওয়া হয়েছে। আর সেই টার্গেট আমরা অ্যাচিভ করবো, এই কনফিডেন্ট আমাদের আছে। এবং ঐক্যমঞ্চকে নতুনভাবে আমরা মডিফিকেশনের চেষ্টা চালাচ্ছি সমস্ত জেলা জুড়ে। আমাদের টোটাল টিম, জেলার টিম, ব্লকের টিম, আমরা রীতিমতো কন্টিনিউ সবার সাথে যোগাযোগের মধ্যে আছি। এবং খুব কম সময়ের মধ্যে লাস্ট 5 বছর আগে ঐক্যমঞ্চ কর্মসূচি নিয়েছিল। লাস্ট 5 বছর পর 2026 সালে আবারও ঐক্যমঞ্চের কর্মসূচি বা লড়াই শুরু হয়েছে। আর এই লড়াইটাকে আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। আপনাদের সবার কাছে একটাই বার্তা, একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের যোগাযোগ বাড়ান এবং যারা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের দাবি নিয়ে লড়াই করছে, দাবি আদায়ের চেষ্টা করছে, শুধুমাত্র তাদের সাথে থাকুন। ধন্যবাদ।